বাড়ি থেকে আমরা যাওয়ার পথে এই যে রাজেশের এই যে আজকের যে এই বৃত্তিটা তার আমি শত সহস্র ধন্যবাদ এবং অশেষ ভালোবাসা জানাই। তার যে এইগুলা জিনিসের প্রতি এত মনে থাকে। রাজেশ 2-3বার যখন আমার ফোন করছিল আমার মনে একটা সংশয় যাচ্ছিল, রাজেশ কেন খালি বারবার আমার ফোন করতেছে, দেবেদা তুমি চেক পাইছো নি বা এই সেই। বিষয়টা হয়েছে এগুলা জিনিসে আনন্দ বাড়ায়, প্রেম বাড়ায়। আজকের নতুন প্রজন্ম যারা প্রত্যেকে এরা বার্থডে বা এই সমস্ত জিনিস নিয়ে খুব উৎসাহিত বা উদ্দীপনার মধ্যে থাকে। আমরা যখন ছিলাম সে সময় আমাদের এগুলো ছিলই না, বার্থডে কি জিনিস আমরা বুঝতামই না। তো আজকে সত্যি কথা এত আনন্দিত আমি, এত গর্বিত, এত খুশি। আজকে আমরা যারা পরিবারে, আমরা ভারতীয় জনতা পার্টি যেটা করি এটা একটা পরিবার। সত্যি কথা আজকে হয়তো আমার নিজের ভাই মনে নাই আজকে যে আমার বার্থডে, কিন্তু যে রাজের ভাই হিসাবে দাঁড়াইছে, মানে দুর্বরের মতো সে কাজ করছে। দেবেশ তার হ্যাপি বার্থডে লিখি একটা কেক নিয়ে আইছে। সত্যি কথা তার ট্রেন মিস হওয়ার মতো ব্যবস্থা করছিল। সুস্মিতার লগে আসতো, সুস্মিতা কইছে আমার কথাটা। সবচেয়ে বড় বিষয় আমরা যারা আছি আমরা প্রত্যেকে ফ্যামিলির মতো চলি। এই ডিউটিগুলো বরং আমি কম করি। আজকে ভৈরবনগরের মণ্ডলের মধ্যে যে সবচেয়ে কম করে কেউ, এটা আমি কম করি। বাকিরা সবাই খেয়াল করে, সবাই আমার ভালোবাসে। আমি প্রত্যেককে আমার হৃদয় থেকে আজকে এই শুভ জন্মদিনে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার মাননীয় মণ্ডল সভাপতি দীনেশ দারে আমি প্রাণ থেকে আমার ধন্যবাদ জানাই এবং সবাইকে ভালোবাসা জানাই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দেবেশ দা। একটা হাঁটো।